প্রতীক নিজেই সংগ্রামের প্রতীক। ভোটের আগে সিপিএমের অন্ধরে ভাঙন, দল ছেড়েছেন প্রতীকুর রহমান, জানিয়ে চর্চার শেষ নেই। বর্তমানে খবরের শিরোনামে প্রতীকুর রহমান, নেতার চেয়ে নীতি বড়, ব্যক্তির চেয়ে দল বড়। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিতেই এটাই শুরু এবং শেষ কথা। নীতি নিয়মে মেনে চলে দল, নিয়ম ভঙ্গে দল বিশ্বাসী নয়, কিন্তু সেই দলেই ভাঙন। প্রতীকুর রহমান সিপিএমের রাজ্য কমিটির সদস্য পদ এবং দল থেকে ইস্তফা দিয়েছেন। বঙ্গ সিপিএমের বর্তমান রাজনীতিতে প্রতীকুর কেবল এক যুবনেতা নন, বরং দলের লড়াকু মানসিকতার প্রতিনিধি। সাল 2008 নয়, স্কুল জীবন শেষ করে কলেজে পা দিয়ে নাম লিখিয়েছিলেন এসএফআইতে। 2010 সালে ডায়মন্ড হারবারের ফটিকচাঁদ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জেনারেল সেক্রেটারি হন। টানা বেশ কয়েক বছর সেই পদেই ছিলেন প্রতীক। কলেজের ছাত্র সংসদে তার পারফরমেন্সে নজর পড়েছিল রাজ্য এসএফআই নেতৃত্বের। 2017 সালে এসএফআই রাজ্য সভাপতি হন প্রতীকুর। পরের বছর সিপিএমের সদস্য পদ পান। এলএলবি পাশ করলেও রাজনীতির টানে কখনো চাকরি করেননি তিনি। লাল পার্টির হোল টাইমার হিসেবে নাম লেখান প্রতীকুর। আর 24-এর নির্বাচনে লড়েছিলেন সিপিএম-এ প্রার্থী হয়ে। এসএফআই-এ দুবারের প্রাক্তন রাজ্য সভাপতি এবং গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে লড়াই করেছিলেন, তবে দুটি নির্বাচনেই পরাজিত হন। এবারেও ওই কেন্দ্রেরই প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল। 2010-11 সালে এসএফআই করাকালীন তৃণমূল কর্মীদের হাতে বেধড়ক মার খেয়েছিলেন প্রতীকুর। একটি নদীর ধারে কার্যত আধমরা অবস্থায় পড়েছিলেন তিনি। মৃত ভেবে ফেলে রেখে যাওয়া হয়েছিল তাকে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তাকে। তরুণ নেতার দল ত্যাগের জল্পনা এখন আলিবুদ্দিনের মাথা ব্যথার কারণ। দল থেকে বেরিয়ে প্রতীক বলেন, মোহাম্মদ সেলিম গণতান্ত্রিক পদ্ধতিতে দল চালানোর বদলে নিজের একটি ছোট বলয় তৈরি করেছেন। তিনি বলেন, মোহাম্মদ সেলিম আজ মাত্র কয়েকজনকে নিয়ে দল চালাচ্ছেন। একদিকে যেরকম মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সিপিএম-এর হেভিওয়েট সদস্যদের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন তরুণ নেতা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন। প্রতীকুর একেবারে স্পষ্ট ভাষায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে লড়াই করে নজির গড়েছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজ্যের দাবি আদায়ের লড়াইতে তৃণমূল থেকে সিপিএম অনেক পিছিয়ে রয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রশংসা, অপরদিকে যে দলের জন্য একসময় জীবন বাজি রেখেছিলেন সেই দলের প্রতি বর্তমানে বিতৃষ্ণা। সব মিলিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রতীকুরের ভবিষ্যৎ নিয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।